আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হলো আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের টাইম অ্যাডজাস্টমেন্ট করা। আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে কিভাবে ডেট এবং টাইম অ্যাডজাস্টমেন্ট করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে টাইম অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদেরকে টাইম অ্যান্ড ডেট যে অপশনটি রয়েছে সেখানে আমরা হলো মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা একটি মেনুবার দেখছি। এই মেনুবার থেকে আমরা অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম অপশনের উপরে ক্লিক করব। অ্যাডজাস্ট ডেট অন টাইম অপশনের উপরে ক্লিক করলে আমরা একটি উইন্ডো বক্স দেখতে পাচ্ছি যেখানে ডেট অ্যান্ড টাইম, কারেন্ট ডেট অ্যান্ড টাইম অপশনটি রয়েছে। সেখানে রাইট সাইডে দুটি মেনুবার দেখছি, সেখান থেকে আমরা ডেট, টাইম অ্যান্ড রিলিজিয়ন ফরম্যাটিং যে সব অপশনটি দেখছি এই অপশনের উপরে ক্লিক করব। ডেট অ্যান্ড টাইম অ্যান্ড রিলিজিয়ন অপশনে ক্লিক করলে রিলিজিয়ন অপশনটি ওপেন হয়ে আসছে। সেখান থেকে অ্যাডিশনাল ডেট অ্যান্ড টাইম রিলিজিয়ন সেটিংস অপশনের উপরে ক্লিক করব। সেই অপশনে ক্লিক করলে একটি উইন্ডো বক্স ওপেন হবে। এই উইন্ডো বক্স থেকে আমরা দুটি অপশন দেখছি, ডেট অ্যান্ড টাইম, অপরটি হচ্ছিল রিলিজিয়ন। আমরা যেহেতু ডেট অ্যান্ড টাইম সেটিং করব সেহেতু আমরা চলে যাব ডেট অ্যান্ড টাইম সেটিংস অপশনে। এই অপশনে ক্লিক করলে আমরা একটি উইন্ডো বক্স দেখছি ডেট অ্যান্ড টাইমের। এই উইন্ডো বক্স থেকে আমরা চলে যাব হচ্ছিল চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এই বাটনে ক্লিক করব। যখন চেঞ্জ অ্যান্ড ডেট অ্যান্ড টাইম বাটনের উপরে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম সেটিংস অপশন। তো সেটিংস অপশনের দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ডেট পার্ট, অপরটি হচ্ছিল টাইম পার্ট। তো ডেট পার্টের জন্য আমরা যদি চাই যে আমাদের ডেটের ইয়ার, মান্থ বা হচ্ছিল ডে চেঞ্জ করতে হয়, তো ইয়ারের জন্য ইয়ারের অপশনের উপরে ক্লিক করব। ইয়ার অপশনের উপর আবার ক্লিক করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ইয়ার, বছর। এবং যদি আমাদের বছর নির্দিষ্ট সিলেকশন করা হয়ে থাকে, যে মাসটি আমরা সিলেকশন করতে চাচ্ছি এই মাসটির উপরে ক্লিক করব। এই মাসটির উপরে ক্লিক করার পরে যে ডেট আমরা সেট করতে চাচ্ছি সেই ডেটের উপরে সিলেক্ট করার পরে আমাদের ডেটটি ফিক্সড হয়ে যাবে। তো এভাবে আমরা ডেট সিলেক্ট করব। টাইম সিলেক্টের জন্য টাইমিং যে সেকশনটি রয়েছে তার ইনপুট বক্সে এসে টাইম ফরম্যাটটি সেট করাতে হবে। টাইম ফরম্যাটটিতে এসে আমরা ইনপুট বক্সে যে টাইমটি দিতে চাচ্ছি সেই টাইমটি বসিয়ে দিয়ে আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড এবং পিএম এম এর জন্য চেঞ্জ ফরম্যাটটি সিলেকশন করতে পারি। তো অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম সিলেকশন করার পরে ওকে বাটনের উপরে প্রেস করব, তাহলে আমাদের ডেট অ্যান্ড টাইম সেট হয়ে যাবে। এখানে আরেকটি অপশন রয়েছে যেটা হচ্ছিল টাইম জোন। টাইম জোন হচ্ছিল যে কোনো কান্ট্রি কোডের টাইম জোন সেট করার জন্য আমরা টাইম জোন সেট করতে পারবো। এজন্য চেঞ্জ টাইম জোনের উপরে ক্লিক করে যে কান্ট্রিতে থাকবো সেই কান্ট্রির কোডটি সিলেকশন করে দিয়ে আমরা ওকে বাটন দিব। যেহেতু বাংলাদেশ সেহেতু অবশ্যই +600 ঢাকা থাকবে, সেটা সিলেকশন অবস্থায় ওকে বাটনের উপরে প্লেস করতে হবে। তাহলে আমরা চেঞ্জ টাইম জোন সেট করতে পারবো। দেন কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা ওকে বাটনের উপরে ক্লিক করব। এভাবে আমরা আমাদের টাইম অ্যান্ড ডেট সেটিং করে থাকব। যদি আমরা ফরম্যাটিং করতে চাই, ফরম্যাটিংয়ের জন্য আমরা রিলিজিয়ন অপশন পাচ্ছি, সেখানে চেঞ্জ ডেট, টাইম অর নাম্বার ফরম্যাট এই অপশনের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা যে একটি ডায়লগ বক্স পাচ্ছি রিলিজিয়নের, এই ডায়লগ বক্স থেকে সর্বনিচে যে একটি বাটন দেখছি অ্যাডিশনাল সেটিংস, এই বাটনের উপরে ক্লিক করব। অ্যাডিশনাল সেটিংস বাটনের উপরে ক্লিক করার পরে আমরা এখানে নাম্বার, কারেন্টস, টাইম এবং ডেট পাচ্ছি। তো টাইমের জন্য আমরা চলে যাব টাইম অপশনে। টাইম অপশনে আমরা যে ফরম্যাটিং করতে চাই, এইচ হলো আওয়ার, এমএম মিনিট এবং টিটি হলো টেন্স। তো সেকেন্ডের জন্য যে ফরম্যাটটি আছে একটি শর্ট এবং লং টাইম, যেভাবে আমরা ফরম্যাটিং করব সেই ফরম্যাটিং এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, সেখান থেকে সিলেক্ট করে আমরা টাইমের ফরম্যাট করতে পারি। এবং ডেটের জন্য আমরা যদি ফরম্যাটিং করি, তো ডেটের অপশনে চলে এসে প্রথমত যে অপশনটি আমার এখানে সিলেকশন করা আছে ডিডি মানে ডেট, এমএম মানে মান্থ এবং ওয়াই যেটা রয়েছে ইয়ার। এতে বাই ডিফল্ট যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি এখানে থেকে যদি আমাদের নির্দিষ্ট সেটিংস হয়ে থাকে তাহলে আমরা সিলেকশন করতে পারি, অথবা আমরা কাস্টমাইজ করতে চাইলে আমরা সরাসরি এখানে টাইপ করে কাস্টমাইজ করতে পারবো। আমি যদি প্রথমে ডেট দেখতে চাই তাহলে ডিডি দিব, মাস দেখতে চাইলে এমএম দিব এবং বছরের জন্য ওয়াই দিব। দেন দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায় দেন আমরা অ্যাপ্লাই বাটন ক্লিক করব, তারপরে ওকে বাটন ক্লিক করব। ডি, এম এবং ওয়াইয়ের মিনিংসটা কি সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে দেন অ্যাপ্লাই করব, তারপর ওকে বাটনের উপরে ক্লিক করব, তাহলে আমাদের টাইম অ্যান্ড ডেট
ফরম্যাটিং করা হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দুটি বিষয় দেখলাম, একটি হচ্ছিল ডেট অ্যান্ড টাইম কীভাবে সেট করতে হবে, অপরটি হচ্ছিল ডেট অ্যান্ড টাইমের ফরম্যাটিং কীভাবে করতে হবে। আশা করি ভিডিওটি দেখে আমরা হচ্ছিল আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের ডেট অ্যান্ড টাইম সেট আপ করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।